লজিক সার্কিট কিভাবে অঙ্কন করতে হয়, এই সার্কিটগুলো অঙ্কন করে নিও। তোমরা যদি তোমাদের টেস্ট পেপারের বোর্ডগুলো এবং বিভিন্ন কলেজের প্রশ্নগুলো রিভিউ করো, অনেক ক্ষেত্রে লজিক সার্কিট থেকে সমীকরণ নির্ণয় করে সেই সমীকরণের উপর ভিত্তি করে নেক্সট স্টেপের কাজগুলো করতে হয়। হয়তো বা কখনো সরলীকরণ করতে বলে বা কখনো ন্যান্ড গেট নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে বলে। এই প্রসঙ্গগুলো নিয়ে আমরা আরো পরে বিস্তারিত আলোচনা করব। বাট এখন আমি তোমাদেরকে দেখাবো এই লজিক সার্কিট থেকে কিভাবে সমীকরণটিকে ফাইন্ড আউট করতে হয়। এই চিত্রটা হয়তো বা অনেকে দেখেছো, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2017 প্রশ্ন। প্রথমে আমি প্রশ্নটাকে নিয়ে একটু আলোচনা করি। এই গেটের ইনপুটগুলো আমরা যদি দেখি, পি বার অর্থাৎ পি বার থেকে এসেছে পি বার কিউ আর। এই গেটটি হচ্ছে অ্যান্ড গেট, সবাই আমরা চিনি। সো অর্থাৎ এই তিনটার মাঝে হচ্ছে অ্যান্ড সম্পর্ক, পি বার কিউ আর। এই গেটের ইনপুট হচ্ছে পি বার আর বার। এখানে স্পেস কম, আমি এই গেটের মানটাকে এখানে একটু লিখে দেখাই। এটা কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি লিখছি, তোমাদের যেরকম চিত্রে লিখতে হবে সেরকম বিষয়টা না। সো এটা হচ্ছে পি বার আর বার। এই গেটের ইনপুট গুলো পি এবং আর, অর্থাৎ এটা হচ্ছে পি আর। তিনটির আউটপুট এই অর গেটের ইনপুট হিসেবে ব্যবহার করা হয়েছে। ফাইনাল সমীকরণটা যদি আমরা লিখি, পি বার কিউ আর, পি বার আর দেন পি আর। এই তিনটার মধ্যে হচ্ছে অর সম্পর্ক, সো এখানে আমাদের হবে অর চিহ্ন। সাপোজ অনেক সময় এখানে এফ লেখা থাকে, এফ ইকুয়াল হোয়াট, অর্থাৎ এই ফাইনাল বা আমি এটা একটা ভেরিয়েবল হিসেবে ধরেছি, এটা তোমরা সপ্তাহ শান্তি দেখেছো। সেখানে হচ্ছে আমাদের এফ এর মানটা হবে এফ ইকুয়াল এই মানটা। হয়ে গেল একটা লজিক সার্কিট থেকে আমরা একটা সমীকরণকে ফাইন্ড আউট করলাম। এই ইকুয়েশনটা নির্ণয় করব। এখানে নটটাকে আমরা অন্য ওয়েতে প্রকাশ করেছি। সো এর পাশে ছিল সে এ, বাট এখানে নট যুক্ত হয়ে এটা হয়ে গেছে এবার। এই চিহ্নটা একই কাজ করছে, জাস্ট নট গেটের প্রকাশভঙ্গিটা হচ্ছে ভিন্ন। সো এটা হচ্ছে আমাদের এবার, দেন হচ্ছে সি। সো এই দাগটা হচ্ছে আমাদের সি। এদের মাঝে হচ্ছে এন্ড সম্পর্ক, এবার সি এন্ড সম্পর্ক। এই দুইটার উপর একসাথে বার করা আছে, সো এখানে হচ্ছে বার। এই আউটপুটটা হচ্ছে এবার সি বার, এবার সি বার। এই গেটটা পেয়ে গেলাম। এবার হচ্ছে এই গেটটা, এর পাশে ছিল সে বি, বাট এখানে নট গেট যুক্ত হয়ে এটা হয়ে গেল বি বার। দেন সি, এই দাগটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে বি বার সি, বি বার সি। এখানে একসাথে একটা বার আছে, সো এখানে আমাদের বার হবে বি বার সি বার। দেন এখানে শুধুমাত্র ডি, শুধুমাত্র ডি। এদের সবার আউটপুট গুলো এই অ্যান্ড গেটে এসে যুক্ত হয়েছে, অর্থাৎ সবার মধ্যে হচ্ছে অ্যান্ড সম্পর্ক। এখানে একসাথে একটা গোল আছে, তার মানে আমাদের এটা নট প্রকাশ করছে। সো পুরো রেজাল্টের উপর একসাথে একটা বার হয়ে গেল আমাদের এই ইকুয়েশন। এটাকে যদি আমি বলি এফ ইকুয়াল হোয়াট, সো এফ ইকুয়াল হচ্ছে এই মানটি। ধরো আমি এই প্রশ্নটা দিয়ে বা এই চিত্রটি দিয়ে একটা প্রশ্ন তৈরি করলাম, উদ্দীপকের ফাংশনটির সরলীকরণ করো। তখন উদ্দীপকের ফাংশনটি তোমাকে আগে নির্ণয় করতে হবে, দেন সেটার উপর ভিত্তি করে তার সরল মানটাকে বের করতে হবে। প্রথমে আমাদের এই গেটের ইনপুটটা এসেছে, খেয়াল করো এ, এখানে সে এ ছিল, বাট এইখানে এটা কিন্তু তার নট গেট। সাপোজ এই গেটের মতো নট গেট, এটা হচ্ছে এবার। দেন হচ্ছে বি বার, এটা হলো বি বার, এবার বি বার। দেন মাঝখানে আর কোনো গেট নেই, এবার বি বার। আর এই গেটটা হচ্ছে এ থেকে এসেছে
এবং বি থেকে তার আরেকটি ইনপুট এসেছে। সো এ বি, যেহেতু অ্যান্ড গেট মানে এখানে অ্যান্ড সম্পর্ক, একসাথে একটা গোল আছে, সো এখানে একটা বার আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে এ বি বার। এ বার বি বার এই দুটো আলাদাভাবে এখানে ইনপুট হিসেবে ব্যবহার করা হয়েছে। এ বার বি বার এবং এ বি বার তিনটি ইনপুটের মধ্যে সম্পর্ক হচ্ছে অ্যান্ড। সো আমাদের এখানে হচ্ছে অ্যান্ড পুরো রেজাল্টের পর একসাথে একটা বার আছে, একসাথে একটা বার। নেক্সট এটাকে ধরি 5। সিম্পল চেইন নট, এখানে ভিন্ন ধর্মী নট। এটা হচ্ছে এ বার এবং এটা হচ্ছে বি বার। এ বার এবং বি বার দুজনের মাঝে সম্পর্ক হচ্ছে অ্যান্ড। কোন চিহ্ন না বোঝালে সে অ্যান্ড প্রকাশ করে। এদের উপর একসাথে একটা বার আছে, সো এই যে বার, এটা ধরি এফ। এফ ইকুয়াল এ বার বি বার বার। এই গেটটি যার একটি ইনপুট এসেছে বি থেকে এবং আরেকটি ইনপুট এসেছে সি থেকে, এদের মাঝে হচ্ছে অ্যান্ড সম্পর্ক, একটা বার আছে, একসাথে একটি বার, বি সি বার। এবার এর আউটপুট আর এর আউটপুট এর ইনপুটে যুক্ত হচ্ছে অ্যান্ড, একসাথে বার আছে, সো বার। দেন আমি আরেকটা লাস্ট একটা সমীকরণ বের করি। এখানে দেখো এটা কিন্তু এই যে এই নটটাই ব্যবহার করা হয়েছে, সো এটা সবাই বুঝতে পারবে। এই দাগটা হচ্ছে এ বার, এটা হলো বি বার, এটা হলো সি বার, যা তিনটি ইনপুটের মধ্যে হচ্ছে অ্যান্ড সম্পর্ক। সো এ বার অ্যান্ড বি বার অ্যান্ড সি বার আলাদা আলাদা, এ বার অ্যান্ড বি বার অ্যান্ড সি বার ব্র্যাকেটে রাখে, যেহেতু তিনটি সংখ্যা একসাথে, যেহেতু তিনটি মান একসাথে ব্র্যাকেটে রাখলাম। এই গেটের ইনপুটগুলো, যার একটি ইনপুট এসেছে এ থেকে, এটি হচ্ছে বি থেকে আর একটা হচ্ছে সি থেকে। সো এ বি সি তিনটার মাঝে অ্যান্ড সম্পর্ক, একসাথে একটি নট আছে, সো এখানে হচ্ছে একসাথে একটি বার। আমি এই অর্কিডটা একটু ভিন্ন অঙ্কন করেছি, কারণ অনেক সময় তোমাদের প্রশ্নে অর্কিডটা একটু বাঁকানো থাকে, দেখে বোঝা যায় না সেটা অ্যান্ড নাকি অর। যদি একটু বাঁকানো থাকে সেটাই হচ্ছে আমাদের অর। এদের মাঝে হচ্ছে অর সম্পর্ক। এভাবে লজিক সার্কিট থেকে বা চিত্র থেকে তোমাদেরকে সমীকরণগুলো নির্ণয় করা শিখতে হবে। কারণ সমীকরণ যদি নির্ণয় করতে না পারো, নেক্সট স্টেপে অঙ্কটাকে সমাধান করতে পারবে না। সো এই ক্লাসটি তোমাদের জন্য খুব বেশি হেল্পফুল। যদি না বুঝে থাকো আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। যদি এই ক্লাসটি থেকে তুমি কিছু শিখতে পারো, তোমার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, তাদেরকেও শেখার সুযোগ করে দাও।